গতকালই শেষ হয়েছে সরস্বতী পুজো, আর আজ আমি বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের উদ্দেশ্যে, অর্থাৎ আমার প্রিয় গ্রামের বাড়িতে। সেখানেই হচ্ছে কৃষি মেলা। সরস্বতী পুজো উপলক্ষে এখানে খুব বড় মেলা হয়। এই মেলাতে মূলত কৃষিজ ফসলের প্রদর্শনী হয় এবং তার সাথে চলতে থাকে সাংস্কৃতিক বিভিন্ন রকম অনুষ্ঠান। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব নহাটা কৃষি মেলায়। তো চলুন আমরা কৃষি মেলায় ঘুরে আসি। শুরুতেই চলে এলাম প্রতিমা দর্শন করতে। এবছরের ঠাকুর খুব সুন্দর হয়েছে। নহাটা বিনাপানি সংঘের পরিচালনায় প্রতি বছরই এখানে সরস্বতী পুজো হয় এবং তার সাথে চলতে থাকে নহাটা কৃষি মেলা। মেলা প্রাঙ্গণে ঢুকেই যেটা সবার প্রথমে দেখতে পাবেন সেটা হচ্ছে এই স্টেজ। এখানে সাংস্কৃতিক সমস্ত অনুষ্ঠান হয়। এই স্টেজটি আমার খুব ভালো লাগে, তার কারণ অন্যান্য জায়গার বিভিন্ন অনুষ্ঠানে যে স্টেজ করা হয় এটা তার থেকে একটু আলাদা। তার কারণ দেখতেই পাচ্ছেন সুন্দর সবুজে ঘেরা গাছপালার মধ্যে এই স্টেজটি তৈরি করা হয়েছে। এবার আমরা চলে এসেছি প্রদর্শনী প্রাঙ্গণে। নহাটা কৃষি মেলা কৃষিজ ফসলের প্রদর্শনী। এখানে এবছরে কি কি ফসল এসেছে সেটা দেখতে পাবো। এটি হচ্ছে একটি লাউ, প্রায় 2 ফুট লম্বা একটি লাউ আপনারা দেখছেন, এবং তার সাথে রয়েছে একটি ভেন্ডি গাছ। এই ভেন্ডি গাছটা 2 মানুষ সমান, অনেক উঁচু ভেন্ডি গাছ। এটা সচরাচর কিন্তু দেখা যায় না। এই কৃষি মেলার প্রদর্শনীর বিশেষত্ব হলো এটাই যে সমস্ত ফসল অন্য সময় হয়তো দেখা যায় না, একটু স্বাভাবিকের তুলনায় আলাদা, সেইগুলো এখানে প্রদর্শনী করা হয়। যেমন এখানে দেখুন কত বড় বড় লাউ এবং চাল কুমড়ো, তার সাথে কত বড় বড় গাজর, মূলো, বেগুন, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা কুমড়ো যেটা বিরাট বড়, প্রায় আপনার 1 ফুট সমান। এখানে কি কি ফসল রয়েছে আমি একটু চটপট বলে দিই। এখানে সর্ষে রয়েছে, নিচে লঙ্কা ছিল, এখানে রয়েছে চাল কুমড়ো, এগুলো মূলো, গাজর। চাষিরা এগুলি এখানে প্রদর্শনীতে দেয় এবং ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তারা পুরস্কারও কিন্তু পাবে। এখানে গাজর রয়েছে, ফুলকপি, এটি একটি বেল, দেখুন বিশাল বড় একটি বেল, তার সাথে রয়েছে বাতাবি লেবু, এখানে পেয়ারা, কামরাঙা, তারপরে রয়েছে বেগুন, পেঁপে, সমস্ত সবজি রয়েছে। এছাড়াও এখানে দেখুন একটা হলুদের থোকা, এখানে রয়েছে পেঁয়াজ কলি, বিরাট বড় বড়, দেখুন চেয়ারের উপরে রাখা রয়েছে, কত বড় আপনারা আন্দাজ করলে বুঝতে পারবেন, অনেক বড়। এখানে রয়েছে কুমড়ো, বড় বড় কুমড়ো, তার উপরে রয়েছে গাজর, এর পাশে রয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম হলুদ রয়েছে, বেগুন, এরকম বিভিন্ন ফসল এখানে প্রদর্শনীতে রাখা হয়। এবারে যে বেলটি এসেছে তার ওজন হচ্ছে 6 কেজি। দেখবেন গায়ে লেখা আছে, এই যে সেই বেলটি, এর গায়ে দেখুন লেখা আছে 6 কেজি ওজনের বেল। এখানে বড় বড় চাল কুমড়ো রয়েছে, বিভিন্ন ফসল যেগুলো আপনারা দেখতে পান না সচরাচর সেগুলি। এখানে রয়েছে কচু, মানকচু, সবজির নাম মানকচু, জয়ন্ত সরকার ফুলবাড়ি থেকে এটি দিয়েছেন। ফুলবাড়ি এখানে একটি জায়গার নাম। বিশাল বড় কচু, প্রায় ধরুন একটা মানুষের ছাড়িয়ে চলে যাবে এত বড়। এখানে দেখুন প্রায় 6 থেকে 7 ফুট হাইট। এখানে রয়েছে পেঁয়াজকলি, একটি লঙ্কা গাছ, দেখুন কত পরিমাণে লঙ্কা হয়েছে। মানে এগুলি কিন্তু সচরাচর আপনারা দেখতে পাবেন না, যে এত বিভৎস পরিমাণ লঙ্কা, গাছের পাতা দেখা যাচ্ছে না, লাল লাল লঙ্কা পেকে রয়েছে। তার পাশেই রয়েছে আপনার সর্ষে গাছ শুদ্ধ এখানে তুলে এনে প্রদর্শনী করা রয়েছে। কামরাঙা দেখতে পাচ্ছি, এছাড়া রয়েছে পেঁয়াজকলি, হলুদের থোকা, এখানে ফুলকপি, বাঁধাকপি, সব রকম শস্যই আছে। এখানে একটি কলা গাছে দেখুন ছোট্ট একটি কলা গাছ, অথচ কলা হয়েছে, কলার মোচা হয়েছে, এই যে দেখুন কলার মোচা, ঠিক আছে। তো এই রকম বিভিন্ন ফসল আপনারা এই প্রদর্শনীতে দেখতে পাবেন। সুন্দর কলা গাছটিতে কলার মোচা হয়েছে, এই গাছটিকেও কিন্তু প্রদর্শনীতে আনা হয়েছে। প্রদর্শনী প্রাঙ্গণ থেকে এবার আমরা চলে এসেছি মেলার ভেতরে। এখানে ছোট বড় বিভিন্ন নাগরদোলনা এসেছে, বাচ্চাদের নাগরদোলনা আছে, তার সাথে রয়েছে আরও বিভিন্ন দোকানপাট এবং খাবারের দোকান তো আছেই। তো আর কি কি আছে চলুন আমরা দেখে নিই।
ইন্ডিয়ান আইডল খ্যাত মনোজ রায় আজ গান গাইতে এসেছেন। তিনি ভিড়ের মধ্যে থেকে স্টেজ থেকে নেমে দর্শকদের সাথে গান গাইছেন। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এভাবেই তিনি মনোরঞ্জন করছেন, আমাদেরকে গান শোনাচ্ছেন। আমারও সামনে থেকে দেখে খুবই ভালো লাগছে। আমি এই প্রথম তাকে সামনে থেকে দেখলাম এবং প্রোগ্রাম শুনছি, গান শুনছি, খুবই ভালো লাগছে। দর্শক বন্ধুরা তো খুবই আনন্দিত। এই মেয়েটি খুবই ভালো গান গাইলো মনোজ রয়ের সাথে। এরকম সুন্দর মুহূর্ত কিন্তু সবসময় দেখা যায় না, কি তাই তো? আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। 30তম বর্ষে পদার্পণ করলো নহাটা কৃষি মেলা। আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।